আমরা খুবই অত্যন্ত দুঃখিত এবং এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা সারা দেশবাসীর সাথে আমরাও দুঃখিত। আমরা চাই না ভবিষ্যতে এই ধরনের আর কোনো ঘটনা ঘটুক। আমি আমার স্টাফদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে এখন থেকে সকল বাসে শুধু ড্রাইভার একা বাসটা নিয়ে ফেরিতে উঠবে, যাত্রীরা হেঁটে আগে যেরকম ছিল হেঁটে বা ফেরিতে উঠবে। যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা করছি, যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা এই পল্টনটাতেও আরও রেলিং এবং অন্যান্য কাজ যা করা লাগবে সেগুলো করার জন্য আমরা পর্যাপ্ত বাজেট দেব। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। প্রার্থী দুঃখিত এবং যে সমস্ত আমাদের প্রিয় ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের পরিবারদের কাছেও আমরা অত্যন্ত মর্মাহত, তাদের কাছে আমরা আমাদের কষ্টটা শেয়ার করতে চাই। আমরাও তাদের সাথে পাশাপাশি কষ্ট পাচ্ছি। এটা একটি মর্মান্তিক ঘটনা, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য আমরা সব রকমের ব্যবস্থা করব। কোনো তদন্ত এটা 3 দিনের মধ্যে এই তদন্তের রিপোর্ট দিবে তদন্ত কমিটি। এই 3 দিন এই রিপোর্টের ভিত্তিতেই কার্যকর ব্যবস্থা হবে। এখানে যদি কোনো কাউকে দায়ী পাওয়া যায় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। মূলত যারা ঘাট ব্যবস্থাপনার সাথে জড়িত, ফেরি চলাচলের জন্য জড়িত তাদের সকলের আধুনিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এই বিষয়গুলো আমরা